আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, হজ ফ্লাইট শুরুর আর মাত্র 11 দিন বাকি, কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি টিকাদান। হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস টিকা প্রদান কার্যক্রম এখনও শুরু না হওয়ায় এ নিয়ে উদ্বিগ্ন হজযাত্রী ও হজ এজেন্সিগুলো। তাই জরুরিভাবে ইনফ্লুয়েঞ্জা টিকা সরবরাহের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ে। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আগামী 9 মে থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। 8 মে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ ফ্লাইট শুরু আর মাত্র 11 দিন বাকি থাকলেও হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস টিকা প্রদান কার্যক্রম এখনও শুরু হয়নি। এ নিয়ে উদ্বিগ্ন হজযাত্রী এবং হজ এজেন্সিগুলো। এ অবস্থায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত টিকা প্রদান কেন্দ্রে জরুরি ভিত্তিতে ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস টিকা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। রোববার 28 এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু তাহেরের সই করা এক নির্দেশনায় বলা হয়, আগামী 9 মে থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজের ফ্লাইট। 8 মে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হজ ফ্লাইট শুরুর আর মাত্র 11 দিন বাকি থাকলেও হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস টিকা প্রদান কার্যক্রম এখনও শুরু হয়নি। এ নিয়ে হজযাত্রী ও হজ এজেন্সিগুলো কার্যত উদ্বিগ্ন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত টিকা প্রদান কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস টিকা প্রেরণ নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এ সংক্রান্তে জেলা পর্যায়ে টিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গে টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, যেসব মেডিকেল কলেজ ও হাসপাতালে টিকা প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেসব কেন্দ্রগুলো হতেও জরুরি ভিত্তিতে টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আপডেট এই পর্যন্ত। আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ।